মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে বান্দা রে, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় যারা ভালোবাসা দেখায়, স্বার্থে আঘাত লাগলে আপনাকে ব্যাকা আঙ্গুল দেখায় না, দেখায় না রে ভাই? হ্যাঁ, স্বার্থে আঘাত লাগলে মা ছেলে থেকে দূর হয়ে যায়, স্বার্থে আঘাত লাগলে বাপ সন্তান থেকে দূরে হয়ে যায়। স্বার্থে যদি আঘাত লাগে, বিবি আপনার বিবি বাবারে লাল বাগের লাল ঘর দেখা ছেড়িয়া দেয়, আছে না নাই ভাই? হ্যাঁ, বিবিরা যদি এত মোহাব্বত, এত ভালোবাসা, এত প্রেম প্রীতি, আর যদি বাবা স্বার্থে আঘাত লাগে, তাহলে বাবাজি লালবাগের লাল ঘর তো দেখেছেন, বড় বড় প্রাচীর, বড় বড় প্রাচীর। সুবহানাল্লাহ। তো বাবাজি আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ বলে বান্দার তুই আমার কাছে বড় মোহাব্বতের বান্দা রে। ওরে বান্দা আজকে দুনিয়ার জমিনে বান্দা তুই আমাকে, তোকে আমি দুনিয়ার জমিনে পাঠায় আসি, আর কোরআনে জানায়া দিয়েছে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ জিন এবং ইনসানকে বাবাজি ইবাদতের জন্য সৃষ্টি করেছে। ও মুসলমান ভাইয়েরা গো, আজকে কতটা ইবাদত করলা রে ভাই, খোদার কসম কিরা বলি রে যুবক, এক মিনিটের একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না রে ভাই, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না। 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে তোমার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। আব্বাজান কি নিয়া কবরে যাইবারে বাবা, আজকে তোমাদেরকে এত ডাকি আসতে রাজি না। ও মুসলমান ভাই, কয়েকদিন পূর্বে আমাদের গ্রামে মাদ্রাসাতে আছি বাবা, আমার মাদ্রাসা হলো জলঙ্গি, কিন্তু আমার গ্রামের একটা ছেলে বাবারে বাবাতে একটু বকা দিয়েছে। এই বকা দেওয়ার কারণে সন্তান রাতের বেলাতে গলাতে দড়ি দিয়ে দিয়েছে, সন্তানটা বিদায় হয়ে গেল। 14, 15, 16 বছরের ছেলে, এরকম একটা ছেলে দুনিয়া থেকে চলে গেল। আজকে গুয়াসের মাঠে ও বাবাজি অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা গিয়েছে না যায়নি ভাই? ওরে ভাই আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমার মা ও মা, তুমিও এক, তোমার মা ও মা, তোমার মায়ের গর্ভে থেকে তুমি যেমনি ভাবে দুনিয়ার জমিনে এসেছো, আমি তাইজুল ইসলাম অমনি ভাবে দুনিয়াতে এসেছি। তুমি যেমনি ভাবে দুনিয়া থেকে যাবা, আমিও অমনি ভাবে দুনিয়া থেকে যাব। তোমার পরনেও 3খানা সাদা কাফন, আমার পরনেও 3খানা সাদা কাফন। এ মুসলমান, তোমার কবরেও 3টা প্রশ্ন, আমার কবরেও 3টা প্রশ্ন রে বাবা। মাস্তানি করার কোনো সুযোগ নাই। মনে হয় কোনো এমপি এমএলএর পেছে পেছে ঘুরলে বোধ হয় 1টা প্রশ্ন কম হবে নাকি গো? হ্যাঁ, বড় বড় মাস্তানের সাথে ঘুরলে 1টা প্রশ্ন ঘুম হবে না, ই হবে না, কম হবে না? মৌলবীদের সাথে ঘুরতে রাজি না, মৌলবীদের সাথে মৌলবীর নামাজ পড়তে বলবে, যে মৌলবীর নামাজ পড়তে বলবে, এদের সাথে ঘুরবে না। ঘুরবে কাদের সাথে? মদখোরের সাথে, গাঁজাখোরের সাথে, হিরোইন খোরের সাথে, মাস্তানের সাথে। যারা আমার নবীর আদর্শ মানে না, তাদের সাথে ঘোরাঘুরি করতে মজা লাগে, ভালো লাগে। কিন্তু একটা আলেমের সাথে যদি পারেন, একটা আলেমের যদি সোহবতে যান, ওই আলেমের সোহবতে থাকতে থাকতে আপনাকে ওই আলেম বাবা জান্নাতে যাওয়ার রাস্তা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবকেরা, আমার কালেমাওয়ালা ভাইয়েরা গো, ও নবী প্রেমিক ভাইয়েরা, শুনে যান ভাই, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন।
এরে আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। আমার আল্লাহ কোরআনে বলতেন ইদাসুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা। গুনাহ নিয়ে কবরে যায় না রে যুবক, গুনাহ নিয়ে কবরে যাস না রে ভাই। আমি তোমাদেরকে বারবার করে বলছি ভাই, কবর একটা কঠিন জায়গা রে বাবা। একটা থেকে আপনার ৭৭ থেকে ৯৯টা বিষধর সাপ আপনার কবরে আমার কবরে ছেড়ে দেওয়া হবে। একটা সাপের ৯টা করে মুখ হবে রে বাবা। সোনা মানিক, এতগুলা মুখ একসঙ্গে আপনাকে আক্রমণ করবে, কেমনে সহ্য করবা রে বাবা? দুনিয়ার জমিনে আজকে তোমার ভাই আছে, ভাই তোমার পাশে দাঁড়াবে, আজকে তোমার বাবা আছে পাশে দাঁড়াবে, কিন্তু কবরে যখন যাইবা রে বাবা, একটা মানুষ তোমার পাশে থাকবে না, একটা মানুষ তোমার কাছে আসবে না। কবরে যদি কেউ আসে, সেটা হলো মা কুনতা তাকুলু ফি হাযার হাক্কির রাজুল। সশরীরে আপনার নবী আপনার কবরে হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এছাড়া আর কেউ আপনার কবরে আসবে না। ও সোনা মানিক যুবক ভাইয়েরা, আমার কালেমাওয়ালা মুসলমানেরা গো, এমন একটা দিন আপনার সম্মুখে হাজির হয়ে যাবে। সেই দিন মানুষ কবর থেকে উঠে দৌড়াতে আরম্ভ করবে। কবর থেকে যখন দৌড়াতে আরম্ভ করে দিবে, আল্লাহ পাক ওই আসমানের ওই সূর্যটাকে, যেই সূর্যটা বাবা ৯,৩০,০০,০০০ মাইল দূরে যেই সূর্যটা আছে গো, ওই সূর্যটাকে আমার আল্লাহ হুকুম করে দিবে, ওই সূর্যটা মাথার কাছে নেমে চলে আসবে। সূর্যের একটা নয়, দুটো নয় বাবা রে, ১২টা মুখ খুলে দেওয়া হবে। সূর্যের তাপে মাটি পুড়ে তামা। যত আলেম ওয়াজ করলো বাবা, সব আলেমেরা বলে সূর্যের তাপে মাটি পুড়ে তামা হয়ে যাবে। লোহার কথা তো বলল না, স্বর্ণের কথা তো বলে না বাবা, চাঁদির কথা তো বলে না, রূপার কথা তো বলে না। সকল আলেমগণ বলে মাটি পুড়ে তামা হয়ে যাবে। কারণটা কি, বিষয়টা কি? লোহার এমন একটা গুণ, এক মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন, অপর মাথা কিন্তু ভাই গরম হবে না। আপনার স্বর্ণের একটা গুণ আছে, এক মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন, অপর মাথা কিন্তু গরম হবে না। আর তামা এমন একটা ধাতু গো ভাইজান, এক মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন, পুরা তামাটা একই ভাবে গরম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সূর্যের বাবা ১২টা মুখ খুলে দেওয়া হবে। সূর্যের তাপে মাথার মগজগুলা টাস টাস করে ফেটে যাবে। সূর্যের তাপে আপনার মাথার মগজগুলা ভাতের মাড়ের মতো টকবক 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 করে ফুটতে থাকবে। এ মুসলমান ভাই, ও গো আমার কালেমাওয়ালা মা জননীরা, এই দুনিয়াটাকে আপন করো না গো মা। একদিন আপনাকে আমাকে এই কবরে চলে যেতে হবে, একদিন আপনাকে আমাকে কিয়ামতের দিন উঠতে হবে। ওই কিয়ামতের দিনটা এত কঠিন। আমার আল্লাহ যখন বাবারে আপনাকে আমাকে যখন আমল নামা দিবে, আল্লাহ না করুক আমাদের হাতে যদি আমল নামাটা বাম হাতে পড়ে যায় বাবারে, ওই বাম হাতের আমল নামা মানুষগুলাকে আমার আল্লাহ পাক বলবে, ফারিস্তারা রে, আমার এই বান্দা না ফরমান বান্দার বাম হাতখানা বুকের ভিতর দিয়ে ছিদ্র করে, বুকের ভিতর দিয়ে প্রবেশ করে পিঠ দিয়ে বের কর। আব্বা জান আমার সোনা মানিকেরা গো, হাতুর দিয়ে একটা কাটা লাগাতে গিয়ে যদি হাতে একটা ঠুকা লেগে যায়, হাতটা সঙ্গে সঙ্গে আমরা মুখের ভিতরে নিয়ে নিই, কিন্তু বাবারে বুকের ভিতর দিয়ে যখন আপনার আবার হাত খারাপ প্রবেশ করাবে, এমন সময়তে পিঠ দিয়ে যখন বের করাবে, আমল নামাটা পিছন দিকে দিয়ে দিবে। আমার আল্লাহকে ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ রব্বুল আলামিন গো,
আমার চোখ হলো সম্মুখের দিকে গো আল্লাহ, আর আমার আমল নামা হলো পিছনে, আমি কেমন করে পড়বো? আল্লাহ ফারিস্তাদেরকে বলবেন, ফারিস্তারা রে, আমার এই নাফরমান বান্দাগুলাকে তাদের ঘাড়খানা ধরে মুচড়িয়ে পিছন দিকে করায়া দে। সোনামানি সেদিন বাবা দৌড়াবে সন্তানের পিছনে, সন্তান দৌড়াবে বাবার পিছনে, বিবি নিজে দৌড়াবে নিজের জন্য। আমার কি হবে, আমার কি হবে? শুধু কান্নার আওয়াজ, শুধু কান্নার আওয়াজ। মানুষ বলবে কোন দিন আসলো গো, এটা কোন দিন আসলো গো? মুসলমান বাবাজি, একটা সময় মানুষ বাবাজি কান্না করতে 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 একটা সময়তে গিয়া বাবা আদম নবীর কাছে গিয়া হাজির হয়ে যাবে। আদম নবীকে গিয়া বলবেন, ওগো আমাদের আদি পিতা, আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করেন গো, আল্লাহর কাছে একটু বলেন গো, আমাদের যেন বিচার আরম্ভ করে দেয়, আমরা এই কষ্ট আর সহ্য করতে পারছি না। ওই সেই দিন আদম নবী বলবেন, লাস্তুলাহা, ইহার জন্য আমি পারবো না, ইহার জন্য আমি না, ইহার জন্য আমি না। এই বলে বাবাজি নূহ নবীর কাছে যাবে। নূহ নবীও বলবেন, লাস্তুলাহা, ইহার জন্য আমি না। মুসা নবীর কাছে যাবে, উনিও বলবেন, লাস্তুলাহা, ইহার জন্য আমি না। এ মুসলমান, শেষমেশ বাবাজি ঈসা নবীর কাছে এসে হাজির হয়ে যাবে। ঈসা নবীও বলবেন, লাস্তুলাহা, ইহার জন্য আমি না। তবে আমি জানি গো, এটা কার কাজ? জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জানি এটা কার কাজ। এবার বাবাজি মুসলমান ভাইয়েরা, ঈসা নবী আমার দয়ার নবী, মায়ার নবীকে লক্ষ্য করে দেখায়া বলবে, ওই দেখো আখিরি জামানার নবী, ওই দেখো রহমাতাল লিল আলামিন। আজকে উনি ছাড়া কে আল্লাহর সাথে কথা বলার সাহস নাই। সমস্ত মানুষ গিয়া বাবা আমার দরদি নবী, আমার মায়ার নবী গো, আমার এতিম নবী, যেই নবীর বাবা ছিল না, মা ছিল না রে বাবা, ওই নবীর কাছে গিয়া হাজির হয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমাদের জন্য আপনি তায়েফের ময়দানে দন্দান মুবারক, আপনি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে গেছেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, উহুদের জমিনে আপনি দন্দান মুবারক শহীদ করেছেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য আপনি পেটে পাথর বেঁধেছেন গো নবী। এইদিকে আল্লাহ কোরআনে বলছেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহর বাবাজি গর্জন, আজ কার বাহাদুরি চলবে রে? আজকে কার বাহাদুরি চলবে বাবা? আজকে আমার আল্লাহ পাক একবারে নিষ্কলঙ্ক বিচার করবে। দুনিয়ার জমিনে বিচার করতে গিয়া কত রকমের জালিয়াতি করো রে ভাইজান। দুনিয়ার জমিনে আজকে তুমি বিচার করতে গিয়া যেদিকে মাস্তান বেশি সেদিকে বিচারের রায় চলে যায়। সে একটা কথা মনে রেখো, কিয়ামতের দিন তোমাকে হাজির হতে হবে, সেদিন তোমার দুনিয়ার মাস্তানি চলবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এর নবী, আমার দয়ার নবী বাবা আল্লাহর কাছে সিজদায় পড়ে যাবে। সিজদায় যেমনি পড়ে যাবে, আমার আল্লাহর সমস্ত কাহারিয়াত, সমস্ত রাগ বাবা চলে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, বন্ধু গো, সিজদা থেকে মাথা উঠাও, আজকে তুমি যাহা চাইবা তাহাই পাইবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলবেন, আমার নবী ডাক দিয়া বলবে, আল্লাহ মাবুদ, যে উম্মতের জন্য আমি 7 দিন পর্যন্ত না খেয়ে কাটাইছি, পেটে পাথর বেঁধেছি গো আল্লাহ, যে উম্মতের জন্য আমি তায়েফের জমিনে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছিলাম, যে উম্মতের জন্য আমি উহুদের জমিনে দন্ডান শহীদ করে দিয়েছি, ওই উম্মত
উম্মতেরা আমার একটা উম্মত জানো জাহান্নামে না যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এইদিকে বাবা জাহান্নাম আওয়াজ দিবে, গর্জন দিবে, জাহান্নামের আওয়াজে বাবা থরথর থরথর করে জমিন কাঁপতে থাকবে। আল্লাহকে বলবেন, আল্লাহ রব্বুল আলামিন গো, আমার পেটে বড় ক্ষুধা গো আল্লাহ, তোমার গুনাহগার বান্দাগুলো আমাকে দাও। আমার আল্লাহ বলবে, জাহান্নাম রে একটু সবুর কর, একটু ধৈর্য ধারণ কর রে জাহান্নাম। ওরে জাহান্নাম, আমার গুনাহগার বান্দাগুলো আমি তোমাকে দেব। এ মুসলমান, এইদিকে আমার দয়ার নবী নূর নবী, আমার মায়ার নবী গো সেজদায় পড়ে আছে বাবা। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ফারিস্তারা রে, আমার হাবিব, আমার দোস্ত, আমার নবী ওই দিয়ে সেজদায় পড়ে আছে, জাহান্নামকে ৭৭,০০০ শিকল দিয়ে আটকায়া রাখ। এ বাবাজি, ওই ৭৭,০০০ শিকল দিয়েও জাহান্নামকে আটকানো যাবে না। আমার আল্লাহ পাকের কুদরতি হাতে বাবা 2 ফোঁটা পানি ফারিস্তাদেরকে দিয়ে বলবেন, ফারিস্তারা গো, ও গো ফারিস্তারা, এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দাও। যেমনি বাবা ওই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দিবে, সাথে সাথে জাহান্নাম দ্রুত বেগে পিছনে পালাতে আরম্ভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ফারিস্তারা বলবেন, ইয়া আল্লাহ রব্বুল আলামিন গো, যেই জাহান্নামকে ৭৭,০০০ শিকল দিয়ে আটকানো গেল না গো আল্লাহ, এটা কোন বরকতের পানি? এটা কি আবে হায়াতের পানি? না এটা হাউজে কাউসারের পানি? না এটা আবে জমজমের পানি? না এটা টিউবওয়েলের পানি? কোন পানি গো আল্লাহ? আমার আল্লাহ বলবে, ফারিস্তারা রে, এটা কোন টিউবওয়েলের পানি না, এটা কুয়ার পানিও না, এটা আবে জমজমের পানিও না, হাউজে কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না। এই পানিটা হইল আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ, আমার ভাই, আজ আমাদের চোখে পানি আসে না, গুনহায় গুনহায় আমাদের কলবটা একেবারে পাথর হয়ে গেছে। এই সমস্ত জায়গায় বসতে আমাদের মন চাই না, শয়তান টানছে বাহিরে। আপনি জোর করে বসে আছেন, কিন্তু শয়তান তো টানতেই আছে। শয়তানের সাথে যখনই সাথ দিবেন, তখনই ওই জাহান্নাম আপনার জন্য নির্ধারিত হয়ে যাবে। মুসলমান ভাই, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবেন না গো বাপ। একটু কি দিলখানা নরম হয় না? একটু কি কবরের কথা মনে পড়ে না? যেই কবরে সবাই মাটি দিয়ে, মানুষ মৃত্যুকে ভয় করে, মৃত্যুকে ভয় করে যা কিছু করার দরকার দুনিয়াতে তাই করে, কিন্তু তারপরেও কি মৌত থেকে বাঁচতে পারে কেউ? কেউ বাঁচবে না। আল্লাহ কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জান আছে, জীবন আছে, তাকে মৌতের স্বাদ চাকতেই হবে, চাই আপনি একদিন পরে বা একদিন আগে, কিন্তু আপনাকে মরতেই হবে। এটাই হলো বাস্তব কথা। আমার মুসলমান যুবকেরা, আজকে সারা পৃথিবীর জমিনে মুসলমানেরা নির্যাতিত রে ভাই। আজকে যদি আল্লাহর ভয় আমাদের ভিতরে থাকতো, আজকে যদি আমাদের ভিতরে যদি নবীর আদর্শ থাকতো, কবরকে যদি আমরা স্মরণ করতাম, তাহলে বাবাজি আমরা এই গুনহার কাজগুলা করতাম না। আজকে দেখেন, একটা কথা আপনাদেরকে বলি, আপনি আজকে আপনাদের দেশে এসেছি, নিশ্চয় আপনাদের মেহমান তো নাকি? কথা ঠিক না বেঠিক গো বাপ? তো মেহমান হিসাবে আজকে যদি আপনারা আমাকে কোটি টাকা দিয়ে বলেন যে মৌলভী সাহেব, আপনি আপনার দাড়িতে খুর মারেন, আপনাকে 1 কোটি টাকা দেব। 1 কোটি কি টাকা দিয়েও যদি আপনারা আমাকে মরিয়ে দেন, তারপরও দাড়িতে বিলেট মারবো না, দাড়িতে খুর মারবো না। কারণ কি? কারণ হলো তাকওয়া। তাকওয়া মানি হলো আল্লাহর ভয়। তাকওয়া মানি হলো আল্লাহর ভয়। আর আপনাদের পায়ে হাত দিয়েও যদি বলি, তাও মানতে আপনারা রাজি না। তাহলে এখানেই বুঝেন, আপনিও যেই মায়ের সন্তান, আমার মাও মা, আপনার মাও মা।
আরে ভাই, আপনাদের সভাপতি সাহেবের মাও মা আপনার মাও মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মাও মা আপনার মাও মা, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাও মা আপনার মাও মা। আজকে বাবাজি মা বাপ কি শিক্ষা দিচ্ছেন আপনার সন্তানকে? ছোট অবস্থায় মোবাইল হাতে তুলে দেন, মোবাইল হাতে তুলে দেন। কিন্তু ভাই, আমি আপনাদেরকে করজোরে অনুরোধ করব যে ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় তাহলে নবীর আদর্শকে আঁকড়ে ধরেন এবং নামাজ ধরেন। ভাই আমার, আপনাদেরকে বলি, আপনারা যুবক ছেলে অনেকগুলো এখানে এসে বসলেন, আপনাদের মতন একটা যুবক এই ভারতের জমিনে ইংরেজদের আমলে আমার নবীর বিরুদ্ধে একটা বই লিখেছিল। বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। কি রসুল? রঙ্গিলা রসুল। নামটা আমার নবীর শানে বেয়াদবি হচ্ছে না? হচ্ছে না ভাই? বেয়াদবি হচ্ছে। তো একটা কোন মৌলবী নাবাব, এই যুবকেরা তোমরা কেমন যুবক, যে ব্যক্তিটা এই রঙ্গিলা রসুলের যে লেখক, তিনাকে যে জাহান্নামে পাঠাচ্ছে, সে কিন্তু কোনো মৌলবী না, কোনো মুফতি না, কোনো মুহাদ্দিস না, একটা কাঠ মিস্ত্রি। একটা কাঠ মিস্ত্রি যার নাম হলো ইলমুদ্দিন, আবার আলিমুদ্দিন নামে কেউ চিনে। তো ইলমুদ্দিন রহমতুল্লাহ আলাই উনি দেখলেন যে আমার নবীর শানে বেয়াদবি করে কিতাব লিখেছে, বই লিখেছে, তো উনি মরণের ভয় করেছিলেন না। আরে মুসলমান মরণের ভয় করে না, কারণ আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে মৃত্যু বলিও না, বরং তারা জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা কোরআনের আয়াত আছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা মরে না, তারা জিন্দা। এবং বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন, এবং তাদেরকে আল্লাহর তরফ থেকে রুজি দেওয়া হয়, খাবার দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইলমুদ্দিন আল্লাহর একটা বান্দা, ভাই রে, বড় মুফতি ছিল না, বড় আলেম ছিল না, একটা কাঠমিস্ত্রি যুবক, 23 বছর এরকম একটা বয়স ছিল বাবা। এই যুবকটা মাকে গিয়ে বলছে, মা গো, জন্মের মতো দেখে নাও গো মা, আমার নবীকে যে রঙ্গিলা রসুল বলেছে, আমি তাকে আর দুনিয়ার জমিনে বাঁচতে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। মা গো, আমার নবীকে যে রঙ্গিলা রসুল বলেছে, দুনিয়াতে তাকে আর আমি থাকতে দেব না। বাবা কিছু টাকা পয়সা গুছিয়ে একটা চাকু কিনে বাবা পকেটের ভিতরে আপনার লুকাইয়া নিয়ে ঘুরতে শুরু করেছে। এবার এই রঙ্গিলা রসুল কিতাবের লেখককে কিন্তু এই যুবকটা চিনে না, এই নওজোয়ানটা চিনে না। এই যুবক ভাইটা ঘুরতে ঘুরতে তালাশ করতে 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 ওই জায়গায় গিয়ে হাজির হয়েছে। একটা মানুষকে জিজ্ঞাসা করে, ভাই রঙ্গিলা রসুল কিতাবের লেখকটাকে? অমনি বাবা দেখায়া দিয়েছে, ওই যে ব্যক্তিটা দোকানে প্রবেশ করছে উনি হলো রঙ্গিলা রসুল কিতাবের লেখক। এবার বাবাজি ইন্দি মিন টাইমে ওই ইলমুদ্দিন রহমতুল্লাহ আলাই উনি করলেন কি বাবা, টুকটুক করে গিয়ে বাবা জীবনকার মতন বলে, ওরে ওরে ইহুদি, ওরে নাস্তিক, ওরে বেদইন, আমার দয়ার নবীর শানে বেয়াদবি করেছিস রে, আমি তোকে দুনিয়ার জমিনে বাঁচতে দিব না, এই দুনিয়া থেকে বিদায় করে দিব। ওখানেই তাকে দুনিয়া থেকে জাহান্নামে পাঠায়া দিয়েছে। ইলমুদ্দিনকে যখন বাবাজি ফাঁসির মঞ্চে চড়ানো হলো, ইলমুদ্দিন বাবা হাসতাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী প্রেমিক কারা? নবীর আশিক কারা? এ মুসলমান আমার বাবারা, ভাইরা, আজকে ভাই তোমরা সেই নবীর নামটা পর্যন্ত জানো না, এরকম যুবক আছে না নাই গো? রুকুতে গিয়ে কি বলতে হয় জানে না, সেজদায় গিয়ে কি বলতে হয় জানে না। আজকে বাবাজি আত্তাহিয়াতু জানে তো দুরুদ শরীফ জানে না, দুরুদ শরীফ জানে তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে তো দোয়া কুনুত জানে না। এর ভিতরে বাবাজি 95টা 100টা যদি মুসল্লি থাকে, এর ভিতরে 5টা মানুষ জানে, তো দেখবেন বেশির অংশ ইন্না আতাইনার কুল, এর ভিতরে বা 10টা ভুল।
এর ভিতরে বা 10টা ভুল, তারপরে বা মাচানে বলে আমি নামাজ না পড়তে পারি, আমার ঈমান ঠিক আছে। আছে না নাই? হ্যাঁ, এইগুলা বেয়াদবি ছাড়া আর কিছুই না। আমি বলছি না ভাই আপনারা সকলেই আমাদের মতন হুজুর হয়ে যান, এটা আমি বলছি না। আপনি যেখানে আছেন সেখানে ঠিক আছে। একটা মুসলমানের ছেলে মাস্টার হবে, একটা মুসলমানদের এটা গৌরব। একটা মুসলমানের ছেলে ডাক্তার হবে, এটা মুসলমানদের গৌরব। একটা মুসলমানের ছেলে ইঞ্জিনিয়ার হবে, এটা মুসলমানদের একটা গৌরব। কিন্তু বাবাজি, আপনি যেখানে যে শিক্ষায় করেন ঠিক আছে করেন, কিন্তু বেয়াদব হয়েন না। আমাদের কথা হলো কি, বেয়াদব হয়েন না। আমার নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নেন, জান্নাত আপনার জন্য সহজ হয়ে যাবে, আসান হয়ে যাবে। মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, আজ ও যুবকেরা, ও যুবক ভাইরা, নওজোয়ান তরুণেরা, আজ আপনাদেরকে আমরা কোনো সময় পাশে পাই না। আজ আপনাদেরকে পাশে পাই না। ওই ইলমুদ্দিন কারো আশা করেছিল না। ইলমুদ্দিন বাঁচবো কি মরবে এটা দেখিয়েছিল। আমার নবীর অপমান। কিছুদিন পূর্বে আপনারা নেট জগতে দেখলেন না, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পোস্টারে লেখার কারণে উত্তরপ্রদেশে বেরেলি শরীফে, উত্তরপ্রদেশে আপনার কি করলো, অনেক আমার তরুণ যুবক ভাই নওজোয়ানদেরকে জেলখানায় ভরিয়ে দিয়েছে, জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। তাদেরকে বাবাজি অকট্যভাবে তাদেরকে মারা হয়েছে। কিন্তু আজ একটা পোস্টারে তুমি লেখার কারণে তুমি যে এটা করো, সারা পৃথিবীর মুসলমানদের কলিজাতে লেখা আছে আই লাভ মুহাম্মদ। কথা বলেন ঠিক না বে ঠিক? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ বাপ, আমার আল্লাহ বলছে যে আমি আল্লাহকে যদি পেতে চাও তুমি, তাহলে সর্বপ্রথম তোমার নাবির অনুসরণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আমরা নাবির অনুসরণ করি, কি দিবে আল্লাহ আমাদেরকে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পিছনের যত গুনাহ আছে আল্লাহু গফুরুর রহিম, আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।